হযরত আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের এক বিখ্যাত আলেম। তিনি বলেন, যারা বলে মাদ্রাসায় পড়লে খাবে কি, ওনাদের জন্য বলছেন, আমি বেশি না, শুধু ভারতবর্ষের জন্য একটা চ্যালেঞ্জ দিলাম। একজন লোক দিনদার, নামাজি, মুত্তাকি, আল্লাহর হুকুম মেনে চলে, যোগ্যতা আছে, শুধু আজান একামতের 19টা শব্দ পারে, এই এলেম। মুসলমান, একজন মুসলমানের যা দরকার, নামাজ, রোজা, লেবাস, চেহারা, সুরত, এইটুকুন আছে। আলেম না, বুজুর্গ না, পীর সাহেব না, সুন্দরভাবে আজান একামতের 19টা শব্দ পারে। উনি বলেন, এইরকম একটা লোক বেকার দেখাও। কয়টা শব্দ? আর তোমাদের লোক আমরা বেকার দেখাই মেট্রিক পাস। বাংলাদেশের সংবিধানে শিক্ষিত লোক না মূর্খ লোক? লোক না মূর্খ লোক? জি না, মূর্খ। সরকারি হিসাবে শিক্ষিতর হার কতজন? ওই শিক্ষিতের মধ্যে মেট্রিককে ধরে না, আইএ থেকে ধরে, কারণ এমনিই বেকার। এত লোক শিক্ষিত বেকার, মেট্রিক পাস ধরলে সংখ্যা আরো বাড়বে না? ওটার নামই নাই খাতায়। 12 বছর শেষ করে মেট্রিক পাস করলেন, সরকারের খাতার নাম মূর্খ। চাকরির তো প্রশ্নই আসে না। আইএ পাস অবসর, বিএ পাস অবসর, এমএ পাস অবসর, কত কিছু করে চাকরি নেয়। আজকে দেখলাম আন্দোলন করতেছে, চাকরির ইন্টারভিউ 1-2 বছর দিলেই তো বয়স শেষ, বয়স বাড়াও, 35 বছর পর্যন্ত চেষ্টা করব। চাকরিতে ঢোকার জন্য চেষ্টা করবে, কত বছর বয়স? 35। চাকরি করবেন কবে? আর ভাত তরকারি খেয়ে বিয়ে শাদী করে কবরে যাবেন কবে? চাকরি শুরু করতে চাই 35 বছর পর্যন্ত টাইম চাই। এতদিন পর্যন্ত পড়বো, ট্রাই করব, যদি ঢুকতে পারি সরকারি চাকরিতে। বাঁচবে কয়শো বছর? 35 দুগুণে 70, এর আগেই চাকরি শেষ। কোথায় ভাত আছে কোথায় নাই? ভাতালার কাছে ভাত আছে। হযরত আলী মিয়া নদভী বলেন, একজন জমিদার, তার একজন কর্মচারী, যেই কর্মচারী সারাদিন এই লোকের কাজই করে, অন্য কোনো ডিউটি আর করে না, 24 ঘন্টা এই বাড়িতে থাকে। মনে করেন আপনার কাজের লোক ঘরে যে থাকে, বাড়িতে যে থাকে, যখন যেটা চান সেটা সেই করে। এই লোকটা দিনভর আপনার কাজ করার পর, সুন্দর হুকুম মানার পর, সন্ধ্যাবেলায় ক্ষুধায় আপনার সামনে সে গড়াগড়ি করে, ছটফট করে, অথচ আপনার খাজানায়, আপনার ঘরে খাবার দাবার প্রচুর। এইরকম মানুষ পৃথিবীতে কেউ আছে? হইতেই পারে না। সারাটা জীবন আমার করে, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার খাচ্ছে, আমার এত খাবার, পাতিলে খাবার, আর আমার এই কর্মচারীটা না খেয়ে, না পরে, না চিকিৎসা নিয়ে বিপদে থাকবে। আমার কি কিছু নাই? সবাই তার জন্য কিছু দিয়ে দেন, না এটা আমার লোক। আপনার এত বিবেক আছে, আপনার এইটুকুন জ্ঞান আছে, আপনার এইটুকুন আকল আছে, আপনার এইটুকুন দরদ আছে। একজন সচিব হিন্দু, আমাদের শায়েখ হযরতওয়ালা ঢালকানগরের বয়ান শুনেন, উনি হিন্দু মানুষ। আবার হযরতকে বলেন, আপনার একদিন এক বয়ানে আপনি বলছেন যে মা তার সন্তানকে যত ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে এর চাইতে বেশি ভালোবাসে। ওই হিন্দু বলে, হুজুর এই কথাটা আমি ভুলতেই পারি না। আপনি এটা কি বললেন? মা তার সন্তানকে যত ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে আরো বেশি ভালোবাসে, এই কথা আপনি বললেন। আমি এটা মন থেকে দূরে সরাইতেই পারি না। আমি নিয়মিত আপনার বয়ান শুনি। আল্লাহ পাক ওনাকে ঈমান আনার তৌফিক দান করেন। যেই রব্বুল আলামিন, তিনি রহমান, তিনি রহিম, তিনি তার কোরআন পড়বে, নামাজ রোজা করবে, আল্লাহ আল্লাহ করবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ যেভাবে বলেন সেভাবে চলার চেষ্টা করবে, যতটুকু পারছে চলছে, অ্যাক্সিডেন্ট, ভুল বিচ্যুতি হয়েছে, সেই লোকটা না খেয়ে মরবে, এইরকম কল্পনা ইমানওয়ালার, এটা ইমানের ঘাটতির লক্ষণ। কিভাবে বলতে পারে বাবা যে দিন শিখলে, মাদ্রাসা শিখলে খাবে কি? এই চিন্তাটা একটা গলত, একটা অন্যায়। পরে আরেকটা কথা বলবো, শহরের অভিভাবক যারা, তাদের নতুন এক গ্রুপ বাইর হয়েছে, এটা খুশির।
যে আমার ছেলেকে আমি মাদ্রাসা, আমাকে রুজি করে খাওয়াইতে হবে না। আলহামদুলিল্লাহ, এইরকম বিশাল এক পার্টি এখন আছে, বিশাল পার্টি। শুধু বলে তুমি পড়ো, আলেম হও, দেওবন্দ যাও, মদিনা বিশ্ববিদ্যালয়ে যাও, মিশর যাও, কোথায় যাবা যাও, কোন কিতাব কিনো কিনো, কয়টা রুম লাগবে লাইব্রেরি বানাও, কিতাব কিনো বাবা, আমার এই সম্পদ পাহারা দিয়া তুমি তোমার নাতিপুতি খাইতে পারবা, তুমি কেবল আলেম হও। নিয়তের একটা পার্ট এই বাহিনীর শুদ্ধ হয়ে গেছে যে দুনিয়ার জন্য এলেম শিখায় না। যে বিপদগ্রস্ত তার জন্য তো নিয়ত আছেই, এই বেচারা শুধু তুমি কেবল দিন শিখো, আমি কেবল জানতে চাই আমার ছেলের মুখে কোরআনে পাক। হযরত উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর যেই দিন সূরা বাকারা পড়া শেষ করছেন, একটা সূরা, সেই দিন 40টার মতো ওট জবাই করে খুশিতে খাওয়াই দিয়েছেন। বন্ধু বান্ধব এলাকার লোকদেরকে, শুনছো আমার আব্দুল্লাহ তো সূরা বাকারা পড়ে ফেলছে, সূরা বাকারা শেষ করে ফেলছে। কোথায় টাকা ঢালতে হবে বুঝতে হবে। যুক্তিবাদী একবার বলছিল যে রাত 12টায় মাহফিল শেষ করে মুসাফা করতে লোকজন আসে, আমি মুসাফা করতে চাই না। কেন চাই না সেটা আমি জানি, ঠান্ডা ভিজা হাত, রাত 12টায় বলে যে মুসাফা তো করে এই ঠান্ডা হাত দিয়ে, আবার একটা টিপও মারে। শেষে বলে বাবা টিপ দিলে দে, 20টা টাকা দিয়ে দে। মজার জন্য বললাম, মুসাফার ভিতর টাকা দেওয়া সুন্নতের খেলাফ। কেমন? কেউ না বলেন যে হুজুর তো ইশারা ইঙ্গিত দিল। মুসাফার ভিতরে টাকা পয়সা লেনদেন হযরত থানবী লিখছেন কি সুন্নতের খেলাফ। উনি মজা করে বলছেন যে রাত 12টায় এতগুলো লোকের সঙ্গে আমি মুসাফা করব না করলে বলে অহংকারী, মারে তো মারে, আবার টিপ মারে। আবার শেষে বলে টাকা পয়সা কোথায় খরচ করতে হয় মুসলমান সেটাও জানে না। হযরত মাওলানা জিকরুল্লাহ খান সাহেব বলেন, ওনার পড়াশোনার জামানায় খরচ দিতেন ওনার এক জ্যাঠা, ঢাকায় থাকেন, তো প্রতি বছর একটা লিস্টি দিতেন, এবার 4000-5000 টাকার কিতাব লাগবে। তো দিছেন কিছুদিন, এক বছর গেলে বলল প্রতি বছর এত কিতাব লাগে, কোরআন শরীফ আছে না তোমার? হ্যাঁ, সব এলেমতে কোরআন শরীফেই, আর কেনা লাগে? কোথায় টাকা খরচ করতে হবে জানতে হবে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? ভারত উপমহাদেশের এক বিখ্যাত আলেম, বিশ্ব কাঁপানো আলেম, বাংলাদেশি মানুষ। উনি বলেন আমার ভাই বিলাত পড়তেন, আমি আমার ভাইয়ের জন্য আমার আব্বা যা পাঠাইতেন সমান খরচ আমার জন্য পাঠাইতেন। হ্যাঁ, এ দুনিয়া শিখে অরে দিব, দিন যে শিখে আমার ছেলে তাকে দিব না? আর আমরা তো মাদ্রাসা পরিচালনা করি, আমাদের কাছে এসে কি বলে, হুজুর ছেলে 2টা, আরেকটারে কলেজে দিছি, 16-17 হাজার টাকা মাসে দিতে হয়, হুজুর এই ছেলেটারে ফ্রি করে দেন। শুনছেন খবর? ওইটার পিছনে টাকা পয়সা অনেক খরচ, এই ছেলেটাকে কি করে দেন? ফ্রি করেন। আরেকজন ব্যবসায়ী আসছে, আইসা বলতেছে হুজুর একটু কম টাকা নেন। কেন? দেশে বাড়ির কাজ ধরছি, বিল্ডিং এর কাজ ধরছে, এই জন্য ছেলেকে মাদ্রাসা টাকা কম দেওয়ার জন্য একটু চেষ্টা করতেছে। ব্যতিক্রম অভিভাবক আছে, এসে বলে মাদ্রাসার টাকা তো না, মাদ্রাসায় আসতে যে রিক্সা ভাড়া, মাদ্রাসায় স্কুলে পড়বে আমার বাচ্চারা, বই কলম খাতা পেন্সিল এই জাতীয় যত কিছু, আমি আমার বুঝ হওয়ার পর কখনো দামাদামি করি নাই, যেটা চাইছে সেটাই দিছি। একটা খাতা কিনবো আমার বাচ্চার, এটা তো তার শিক্ষার কাজে লাগছে, দোকানদার খাতা বিক্রি করে 10টা টাকা বেশি নিবেন নে। আমি তো আসছি মাদ্রাসায়, আজকে তো আর অন্য কোনো জায়গায় যাচ্ছি না, মাদ্রাসায় যাচ্ছি। একজন চালক বেচারা 20 টাকা বেশি চাইছে, তো এটা তো মাদ্রাসায় যাতায়াতের কাজে লাগলো। উনি বলেন ভাড়াও কখনো মূলাই না, দোকানেও দামাদামি করি না, বই খাতা কলম পেন্সিল এই জায়গায়। এরকম অভিভাবক আছে।